হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ইহুদি বেটার জানাজা যায়, নবীজি খাড়া হয়ে গেল, দণ্ডায়মান। যাওয়ার পরে বসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওখানে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এই জানাজা তো ইহুদির জানাজা। নবীজি দমক দিয়ে কইলা, ইহুদি হইলে কি তা হইলো মানুষ? তো আল্লাহর আশরাফুল মখলুকাত মানুষ, মানুষের সম্মান জানাইও, জোরে কও সুবহানাল্লাহ। আমি আল্লাহর মানুষ হিসাবে সম্মান জানাইছি। তো যে জায়গা ইহুদির জানাজা যাইটা নবীজি খাড়া হয়ে গেছে, অতএব আমরা খালি আমার পীরবালা, আমার পীরবালা, সব পীরবালা, জোরে কও সুবহানাল্লাহ। ও মুরিদ কামিয়াব যে তার ফিরটা বালা হইব, আরো হক্কানি ফির অকল আসন সবরে বালা হইব। আর এই বাত হোক হত্তিন করো ফুত হোক। আমি একটা মিলনের তকরির হলে গেলাম, ইনশাআল্লাহ সামনে বছর মসজিদে ওয়াজ করিও, বাগফুরি সাবরেও দাওয়াত দিও, গোবিন্দপুরি সাবরেও দাওয়াত দিও ইনশাআল্লাহ। মামুজিরে প্রেসিডেন্ট বানাইও, আর না হয় আমার প্রেসিডেন্ট বানাইও, মামুজিরে প্রধান অতিথি বানাইও। জানে যেটা হয় ইনশাআল্লাহ, দুইটা পদ আছে বড়, আমি এটা হইয়া দেই। খাটো করার চেষ্টা করিও না, দুর্বল করার চেষ্টা করিও না। মানুষ নির্বাচন করিয়া এমএলএ বিধায়ক হন, আর আল্লাহর বানাইল বানরে তুমি যদি হরু থেনা বানাই দেও। আমার বাসখান্দি সাহেব হাকিম আসলা, তানে যেখানে দেই তার থেনা বানানি তাই নিন নাই, বাসখান্দি সাহেবের ডাইন খেররে দিছেন না। আমার বাজান সরল আসলা, মাঝে মাঝে ডাইন দিলে এটা দুইটা গোল খাইছেন, বুঝছো না কথা? একটা গোল বাসখান্দির থেকে যাওয়া লাইছে, আর একটা গোল বেরেঙ্গার থেকে। জীবনের দুইটা গোল খাইলে তো জীবনও শেষ। অতএব গোবিন্দপুরি সাপ যেখানে বাজান ফেল হইছেন, এটা আমি সারিছি, আমার বাসখান্দির সাপ পাস হয়েছেন, এটা আমি লইছি। তার কাছ থেকে লইতাম না, তে খার কাছ থেকে লইতাম। সুবহানাল্লাহ, যত করবা। এখন গোবিন্দপুরের প্রত্যেকটা মাসিক জলসা বুহারি খতমুল্লাখানে হইব, আগামী মাসিক জলসা হইব মার্চ মাসের 3 তারিখ। আপনারা 100 মানুষ বন্দাস্তা কি তশকিল করে যেইটায়, সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। অনেক আমার মুরিদান আছে খালি তবলিগ করো ভালো। আমার কাছে 7 চাবর তবলিগ, সুরার তবলিগ দুইটা নাই, সব এক। আমি সবের সম্মান জানাই, আমি বাস্তববাদী মানুষ। তবলিগ করো, বাধা নাই, কিন্তু গোবিন্দপুর বাসখান্দি ফাউরিও না, যাইও আমার কাছে মুরিদ হইছো। এটা একটা লাইন লাগাইলে সে বগসক করবা, লাইফ কন্ডেম হয়ে যাবে। অবহেলা করবো আমার আর ইয়াহিয়া সাহেবরে, অবহেলা করার কুন্তা নাই। আমি বুখারী শরীফ পড়াই, আর আমার ইয়াহিয়া সাহেব বিরাট মাদ্রাসা চালাইতরা, জোরে কও সুবহানাল্লাহ। দোয়া করবা না বদুয়া করবা? দোয়া করবা। অতএব তুমি টাইম যারা মুরিদ হইছো জানিয়া রাখো, আমরা এলা করিও না, যাইও। উলামা আখলরে সম্মান জানাইলে আল্লাহ খুশি হইন, জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কথা সাফ, অনেক মানুষে মনে করে মাস্টার সাহেব লইয়া ঘুরিয়ার আমি কোনো বেটারে প্রজেক্ট খোড্ডা মানুষ না। আমার কাছে মাস্টার সাহেব যেটা সাজু হতা, আমিনুল বেঠা হতা, আমিনুল বাতিও যা আমার, সাজু আমার হালা, আর মাস্টার সাহেব আমার গরুর মানুষ। তো আপনারা মনে করিও না মাস্টার সাহেবরে আমি প্রজেক্ট করছি, টাইম খেয়ারে খেয়া প্রজেক্ট করিয়া চলবনি, অসম্ভব। টান নিজর এইটা কম্পিটিশন করা নাগরিক অধিকার আছে না নি? আমি মাস্টার সাহেবের ভক্কর মানো না, আমি একজন নিরপেক্ষ মানুষ। লড়াই হইব, কম্পিটিশন হইব, কম্পিটিশন অধিকার আছে, যে কোনো মানুষ বুটো খাড়া হইত। সুবহানাল্লাহ, এটাকে বুঝিও না। মাস্টার সাহেব আমার ভাই, খাস মানুষ করি, আমার লগে গুরু 6 মাস বাদে থাকি, তাহলে আমি আপনি আপনার চলেন জানবা সাহেব, সাজু আমার, আমিনুল আমার, মাস্টার সাহেব আমার, আরো যারা আইবা তারাও তো আমার কেউ খরিদ করতে পারবো নি, কইতে পারবো না, কেউ আমার সাইডে না দিছে। কইন মাস্টার সাহেব পায় না দিসলে আপনি, আমার আমিনুলে কইতে পারবো নি, আমার সাইডে না দিছে, সাজুয়া কইতে পারবো নি, সাইডে না দিছে। আর আমার সমষ্টি আইয়া হুনায় থামাই গেছে। এখন আমি নিজেও ক্যান্ডিডেট আসছি, তবে এইবার না, 2600 না 3200 খেলা জমিতে পারে, তবে ইলেকশন করাটা বড় কঠিন। খালি তেল মারা লাগে, তেলাই পাঠিত গোবিন্দপুরি নাই, গোবিন্দপুরি তেল মারা ফাটিত নাই।
যাই হোক খেলা খেলাইয়া যাকুয়া এতে গিয়া খেও তার বউরে টেলিফোন ধরে গোবিন্দপুরে মাসুর সাহেবের প্রজেক্ট খরচ হয় তোমার জামাই রে আবার আরো করে টেলিফোন কর আমি একজন টেলিফোন খুললেও কিতা দুষ হইল কোন চাই আর আমি তো ইলা মানুষ না বদগুমানি করিও না মাস্টার সাহেব আমার ক্যান্ডিডেট না মাস্টার সাহেব আল্লাহর ক্যান্ডিডেট আমিনুল বাতিউজা আমার আমিনুল দে আমি আড়াইছি না খোদার কসম 100 কোরআন শরীফ আমার সামনে আনো আমি কোন বেটার বিপক্ষে নাই সাজুর পক্ষে এক কথাও কইছি না আমি কেউ সাক্ষী আসনি নাই এর বাদে কিছু মানে কয় আমিনুল দে আড়াইছিলি আমি শুদ্ধাবা আমার কাছে 100টা কোরআন শরীফ লই যাও আমি একজন মিয়াসাব মানুষ আমার সব আমিনুলও আমার সাজু আমার মাসরাবও আমার এখন সবর অধিকার আছে খাড়া হইবা আরো যদি 10 জন খাড়া কিতা করতা হিবাই আমার মুজিবুর রহমান আর মণিপুরি বেটা তে কিতা করবা এটা তো কম্পিটিশন আমার কোনো দোষ নাই আমরা রে দোষীও না আমরা দোয়ার মানুষ দোয়া করব এক ব্যক্তিরও আমরা হইতাম না ইনশাআল্লাহুল আজিজ আর মাস্টার সাহেবের ইস্তেখারা করিয়া এটা ইস্তেখারার বাদে তাই গুরিল্লা করি কোনো থান নিহতনি ইস্তেখারা যদি হাসালগর উঠে তাহলে হয়তো তাই খেলা খেলাইতে পারো আর ইটা খেলা খেলানি 10 কোটি টাকা লাগবে এটা বড় মারাত্মক জিনিস আমারে গালাগালি করিও না আর আমার বিরুদ্ধে বদনাম করিও না কারোর কোনটা বুঝবার থাকে আমার কাছে গিয়া বুঝিও আমি দুধ ভাত খাওয়াইয়া দিব আমার লাগে দোয়া তো করবা ইনশাআল্লাহ ডাক্তার বেটার তারিখ দিয়ে গেলাম আগামী ডিসেম্বরের প্রথম বুধবারে এখানে এটা মজলিস হইব 1 বছর আগে দিলাম 2 মাস আগে তাকে প্রসেসিং হইব গোবিন্দপুরের বুহারির আগে আপনারা দোয়া করবা দোয়া করো আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আজকে আমি লম্বা দোয়া করতাম পেলাম না সময় কম সামনে বছর আইলে আমি 7টার থেকে বয়ান রাখার চেষ্টা করবো আল্লাহ উদার বন যাইতাম আহলে মজলিস কবুল আর মঞ্জুর করব আমরা সব মুসলমান এক আর নেক হইয়া চলার তৌফিক আতা ফরমাও আসামর জমিন ও শান্তির হাওয়া প্রবাহিত করে দাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানব জাতি ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে আমরা বসবাস করবার তৌফিক আতা ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আতাউল্লাহ সাহেবের লড়িবা না সিন্নি আছে আতাউল্লাহ সাহেব বালা আলিম মুফতি সাহেব আপনারা সম্মান জানাকো বকুয়া ইনশাআল্লাহ জিকির করো রাষ্ট্র সাহেব বানাইবা ডায়েরি এখনো পর্যন্ত পাইছি না বা ডায়েরি নাই কিতার লাগি জানি না যে কুতুবখানার ডায়েরি করি নাই কয় খালি ওটা কিতা ডায়েরি দে এখন তাকে যারা দাওয়াত দিবায় আইয়া দাওয়াত দিবায় 2 নম্বরে ডায়েরি করবায় এরপরে সপ্তাহে 15 দিনে একবার ইয়াদ দিবায় তাহলে না হইলে তো আমি তো বুড়া মানুষ আমি বুড়া না নিবা 3 ফুড়ি বিয়া দিয়ে আসছি 1 ফুয়া বিয়া দিয়ে আসছি এরকম 2 নম্বর ফুয়াও 2 বছরের ভিতরে বিয়া দিতাম এবার হজ যাইব 10 মাস মক্কা শরীফ মোহাম্মদ মক্কি সাহেবের কাছে দর্শে বুখারী দর্শে মুসলিম করব আরো 1 বছর ভরি আইব তখন আমি বুড়া বেটা না জোয়ান বেটা কোথায় আমারে মানে মনে করেন গোবিন্দপুরের খালি জোয়ান কি বাড়ায় মানর ব্যবহারে বোঝা যায় আমার বয়স 42 আমার বয়স 64 ইকাল মানুষের খেয়াল নাই তবে ইনশাআল্লাহ আমার বাপর দোয়া হরুতা মাই বাপর দোয়া লইও মা বাপ চিন্তা থাকলে জুবার সহ ডাক্তার বেটার আওলা দখলে ডেইলি সম্ভব হইলে মা বাপর ভাও তেল দিও যার মা বাবা আছেন মুরব্বী আছেন তেল দিও মাই বাপর দোয়া মুস্তাজাব ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল জোরে আমার বাপে আমার উপরে ইলা দোয়া দিছেন আমি আর খইয়ার না নাইলে তো আমি তো বুড়া বেটা আমার লগর বাগের মেয়াসাব বিছনার থেকে উঠিতে পারুন না কিন্তু আমি তো ইলা শক্তিমান মানুষ আল্লাহর দেওয়া লা ফখরা আমার ফুয়া যে লগে আইছে আমি ফুয়ারে গায়ে উঠিতেও খুশি কালকু তল্লা খান 10 বেটা 10 জোয়ানে আমার লগে পারতো না জোরে কল সুবহানাল্লাহ আর বাটি মানর শক্তি বেশ থাকে আমি তো বাটি মুটি মানো না শক্তি বেশ ফিগার বেশি থাকে আমারে আপার আসাম গেলে মানে কোন তুমি মণিপুরি মাননি বলে হাই নাই আদা মণিপুরি আদা বাঙালি জোরে কল সুবহানাল্লাহ তাহলে
আগামী বছর আমি দাওয়াত দিয়ে যাই আর ডিসেম্বর মাসের প্রথম বুধবারে, তারিখ লইলাম, ডিসেম্বর মাসের প্রথম বুধবারে ওই জায়গাতে এতে জমিন থাকে, ইটারে খাটি দিবাই, খাটিয়া ও না প্যান্ডেল বেশি বড় করিও না, অত বড় প্যান্ডেল বড় হইলে যদি মানুষ আটিনাতে বুঝা যাবে খুশি তোরা, প্যান্ডেল কিছু আটিল মুটি দিল মানুষ বড়িয়া উড়িয়া পড়তো। হ্যাঁ, তো ও লাইনে সালাইবা দেয়া গেলাম। আর এখানে গড় হইব খানকায় মদনী, লাইব্রেরি, রিসার্চ সেন্টার, মসজিদ সবল লাগি রাখো, ইনো 12 তসবির দরকারও নাই। যাই হোক, কিন্তু খড়গে কইছে গোবিন্দপুরি সাহেব দাওয়াত দিলে বাঘপুরি সাহেবও দেওয়া লাগবে দাওয়াত। আমি কইছি 100 বার। আমি আমার মামুজুর লোকে বইতাম না, খাল লোকে বইতাম, জোরে হো সুবহানাল্লাহ। আগামীতে তোমরা মসজিদে ওয়াজ করলে আমার মামুজুরেও দাওয়াত দিও, আর আমার বাইগনারেও দাওয়াত দিও। দেখবে আমরা মামা বাইগনা এক লগে বইয়া ওয়াজ করবো। 2টা পদ আছে সবচেয়ে বড়, প্রেসিডেন্ট এবং প্রধান অতিথি। মামুজিরে প্রেসিডেন্ট বানাইও, না হয় মামুজিরে প্রধান অতিথি বানাইও, আমার প্রেসিডেন্ট বানাই দিও, তাহলে তো মামা বাইগনা শুরু হয়ে গেল। এখন মনে করেন বাঘপুরি সাহেব, গোবিন্দপুরি সাহেব মনে হয় পশ্চিম আর পূর্ব। আমরা গত ইজতেমাত মামুজে 10,000 টাকা দিচ্ছে, আর আমার বাইয়ে নিয়া টান মহফিল পয়সা দিছে, জোরে হো সুবহানাল্লাহ। চন্ড কথা, এটা মিলিজিলি চলতা। ইসরায়েলে কিতা করার দেখা না, হলিমরের ইনো হামাসেরও দোষ আছে। হামাসে ফইলা তার 1200 মারি লইছে, এখন কিতা করতো, যার লগে ভাড়া যায় না সুপার পাওয়ার, ইনো তুমি কিতা করতা, ইনো বুদ্ধি দি চলতা। সৌদি আরবর মোহাম্মদ বিন সালমান মর বুদ্ধি বেশ, এ বেটা তার বুদ্ধিত গ্যাস লগা। আর ইরান তো শিয়াপন্থী, শিয়াপন্থী মানুষ সকলে দেখছেন সৌদি আরবে তো মিডল ইস্টর নেতৃত্ব নেরগা। ও মার মারছে শুরু হয়েছে। এখন 20 সাল পর্যন্ত যুদ্ধ হইব, জোরে হল সুবহানাল্লাহ। আসলে কথা, যুদ্ধ থামুক, এটা আমরা দোয়া, কিন্তু চলবো 20 সাল যুদ্ধ হওয়ার পরে হামাস জিতবে ইনশাআল্লাহ, জোরে হল সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমরা সবক ভাইয়া আসছি, আপনারা মনে করিও না উলুবনিতা খালি, সব আছে, সবক আছে, মুরাকাবা আছে। মুরাকাবা চোখ মুজিয়া হয় না, মেলিয়া হয়, জোরে হল সুবহানাল্লাহ। আপনারা দোয়া করবা আরিত বাতক হতনি করো ফুতক, এই অঞ্চলে মফিল তাকে 500 হাফিজে কোরআন বানাইতে হয় সব ইনশাআল্লাহ। হাফিজ বেটা হোক, ডিসি হোক, হাফিজ বেটা হোক, ডাক্তার হোক, হাফিজ বেটা হোক, ইঞ্জিনিয়ার হোক, হাফিজ বেটা হোক, বৈজ্ঞানিক হোক, জোরে হল সুবহানাল্লাহ। আর আমার হেমন্ত আমার হই, আর আবার খারাপ পাইও না, আমার খেনে খুইতাম না বা 30 সাল থেকে সম্পর্ক। আমি কোন দিন পলিটিক্স করলাম, আমি তো ইউডেফ তাকে কোনো পলিটিক্সর কোন পলিটিক্যাল পার্টির একটেকির মেম্বারও নাই, জীবনে হইতাম না। তাহলে এগু আমার তো খেদমতগার মানুষ আসলো, হে তার দেশ বদলাইছে শাসন ক্ষমতার লাগিয়া। হ্যাঁ, তারে অত ইলা যদি আমি কোনো মুসলিম নেতারে গালাগালি করতাম, আমার বাড়ি গ্রাও করিয়া লাঠি দিয়ে মারি লইলাম। হ্যাঁ, সিয়াসত জানে, হ্যাঁ রাজনীতি জানে, আইবিআর রিপোর্ট দে, ইতিয়া হুজুরের গরম দেওয়া চলি আছে, থ ইতিয়া ঠক কথা। যাই হোক, আমি নিরপেক্ষ একজন মুসলমান, মানবতাবাদী মানুষ, প্রেমবাদর মানুষ এবং সামাজিক যোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইবার মানুষ। এখন শুরু করছি মাদক দ্রব্য নিবারণ অভিযান, সমস্ত নর্থ ইস্ট অভিযান চলে। আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। এখানেও কমিটি বানায় গেছি, আপনারা 220 জন কমিটি বানাইবা। আমরা 100 ভাগ পারবো না, 100-র মধ্যে তো 50, আমরা তো কামিয়াব হইব ইনশাআল্লাহ। আপনারা 3 মাসের টাইম নিবা, আমরা করিয়া যেতাম। আর আমরা যেহেতু এখন সন্ধিক্ষণের সময়, আমরা সব মুসলমান রামপুরি দেওয়াবন্দি আমরা সব এক হইয়া যাইতাম। জমিয়ত একটা সংস্থা, নদওয়া একটা সংস্থা, আমরা আকীদাতান সব হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। খারাপ পাইও না। তাহলে আবু জাহেলের বাড়ির নবীজি কতবার গেছলা হইতে পারবেন বলে বেটা খাও? 82 বার, 3000 বার, জোরে খাও সুবহানাল্লাহ। নবীজি জানুন আবু জাহেল করবে না। আবু জাহেলের কুফর হইল জানিয়া শুনিয়া কুফরে আনাদি, নবীজির সবচেয়ে বড় দুশ্মন। এরপরে নবীজি ইসলামের দাওয়াত লইয়া 3000 বার গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতরে দেখাইছেন যত বড় দুশ্মন দাওয়াতে ইলাল্লাহর জিম্মাদারি পালন করিও। ও তার লাগে মাঝে মাঝে হেমন্তর যাওয়া দিয়ে গেলে গালিও না আমারে,
আমি আমার তো আস্তা বডিরে দাওয়াত লইয়া যাই জোরে কও সুবহানাল্লাহ। খালি তবলিগি দাওয়াত কোনো দাওয়াত নেই, তবলিগ একটা জিনিস পৌঁছায়া দেওয়া। মনে করিও না এগুলো খালি তবলিগি জমাতেরও দায়িত্ব। হ্যাঁ, তবলিগি জমাতো আমরা, তারারও দায়িত্ব। সমস্ত উলামা, সমস্ত মুসলমান, রামপুরি, দেওবন্দি সবে তবলিগ করত। তবলিগ কইতে আল্লাহর কথা, নবীজির কথারে পৌঁছায়া দেওয়ার নাম তবলিগ। জোরে কও সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে, ফির হলে তার বডি দিয়ে তবলিগ করো। হে কোনটা মুখ দিয়ে মাটিতেও না, এটা জানো না। হিন্দুস্তানের জমিন কিলা হইছে, সারা মুসলমান বানাইলা, কিলা বানাইলা। চিশতি সাহেবে তান জিকির দিয়া তবলিগ করছেন জোরে কও সুবহানাল্লাহ। উত্তর প্রদেশ মুসলমান কিলা হইলা, এগুলো আছে কথা, সামনে বছর কইমু আমি। তো যাই হোক, আমি আমার কত হয় টেলিফোন তো টেলিফোন কি করবো আর এগুলি, এগুলো তোর টেলিফোন লাগাইবার সময় নেই, মার মো বুঝছত নি। আমি গফরে হি খালিতে সুইচ অফ করো, সবে সুইচ অফ করো, আল্লাহ বিল্লাহর কথা। এখন আমি দিল্লিতে গেছি, নুরুল হুদা সাহেব রাস্তা দিয়া যাইতরা, তাই তো দিল্লি তাঠিতা বেগাত আমার ফকির বেড়া ডাকিল মোয়ানাকা, তাই কইলা সাপ আমরার হেড অফিসও আপনি দাওয়াত দিলে যাইবানে বেলে 100 বার। বাদর দিন আমি গেছি, প্লেট বড় অমক, প্লেট বড় হমক, সারায় জমি সবাই স্বীকার করছেন আমার কাছে, পীর সাহেব हम अल्लाह को मानते हैं, हम नास्तिक नहीं है, हमारे लिए दुआ करो। তাহলে আমার তবলিগটা খান হইল, অল ইন্ডিয়া কমিউনিস্টর হেড অফিসও হইল। যেতে পারবানি তুমি মাস্টার, যেতে পারবানি দাওয়াত লইয়া। তো আল্লাহ আল্লাহ করলেওয়ালা এত বুদ্ধি রাখে, হে তার বডি লইয়া যাইব গা। মাঝে মাঝে দেখবে গেছি, হিগু আমার মূল জিনিস ঠিক আছে, আমি আমার দিমু এটা বেশ করিস না বগত। এটা হেমন্তর মতো মানুষের খেয়ে হইতে পারবো নি টেলিফোন এলাকা হইতো কি ইগু ইলাক পাহাড়ের লাইন মানুষ, হিমালয়ের মানা মানুষ। আমি গতকাল করছি, আমিও হিমালয়ের বাফল লাইন মানুষ। আমি যদি আমার হিমালয় পাহাড়ের লাগে মোকাবেলাত লাগায়, আমি ভাইলে পারি, আমি লড়াই করিয়ে মরি যাব। ওইলা আমি সাহসী মানুষ, জোরে কও সুবহানাল্লাহ। হেমন্তরে ফেস টু ফেস কথা হওয়া, এটা কেশব মন্ত্রী উবার থাকে আমার লগে, আমারে নিষেধ হবে মারুনিয়া হুজুর। ইতিয়া আমি 24 ঘন্টার ভিতরে হুজুরের সিকিউরিটি পৌঁছে, এতে আমার নেটক আলো, আমার কোনো বাধা নাই। খেয়ার গুণা বুঝবার থাকে আমার লগে আও, আমি কোনো পলিটিক্যাল পার্টি না। আমার খাম হইল ওলি আল্লাহর খাম হইল বেকারে সিধা করা, জোরে কও সুবহানাল্লাহ। আমার খাম হইল উল্টা বন্ধনে সিধা করে দেওয়া। বাবা জি হল আমার খারাপ পাইও না, আমি বাস্তববাদী মানুষ। নেটও আমার কোনো জব পাইতে না, নেটক কমেন্ট করবা উল্টা পাল্টা আমি লগে লগে কেস দিব। খালকে থাকি কেস থানারে এসপি টেসপি সব আমি কইয়া রাখছি, দরকার পড়ে সেম রে কইমু আমি বলে এই সমস্ত এরেস্ট কর। যাই হোক, আমি খেয়ারের কোনটা বুঝবার থাকে, গাড়ি লইয়া যাইবা, আর দুধ ভাত খাওয়াইমো, মাংস ভাত খাওয়াইমো, আমি তোমারে বুঝাইয়া দিব ইনশাআল্লাহ আজিজ। এখন দাওয়াতে ইলাল্লাহ তাবলীগ বিভিন্ন লাইনে চলত। আতর ফাঁস আঙ্গুল 10টা আঙ্গুল সারা চলতে পারবেন। তো ইসলাম আর দাওয়াত যেটা 10 তরিকায় চলতো, জোরে কও সুবহানাল্লাহ। আর আমরা রামপুরি গ্রুপ, দেওবন্দি গ্রুপ সব এক, মুসলমান তফরিক করিও না, মুসলমান একে অন্য এলা করিও না। যে জায়গা মানুষকে এলা করবার অধিকার ইসলাম নাই, ইসলামে দিছে না, ফিফরারে সম্মান করতা, ও জায়গা হমুক রামপুরি, হমুক দেওবন্দি, হমুক হতা, এখন মানুষ এলা করবার সময় নাই, মানুষের সম্মান করো। একটা কথা কই শেষ,